আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডনের আম্মানে রাজা আবদুল্লাহ বিন আল হুসেইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠক দুদেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। তিনি আজ জর্ডন ভারত বাণিজ্যিক ফোরামের বৈঠকের পর ইথিওপিয়া সফরে যাবেন। সরকার জানিয়েছে দেশে এসআইআর এর উদ্দেশ্য হল তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া। পশ্চিমবঙ্গে এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 7 দিনের রাজ্য সফর আজ শুরু হচ্ছে। সফরকালে তিনি কর্ণাটক, তামিলনাড়ু ও তেলেঙ্গানা যাবেন। আজ ঐতিহাসিক বিজয় দিবস। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অসুস্থতার কারণে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ক্রিকেট সিরিজে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডনের আম্মানে রাজা আবদুল্লাহ বিন আল হুসেইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। জর্ডনের রাজার আমন্ত্রণে 37 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সে দেশ সফর। উভয় নেতার আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তির বিষয়টি উঠে আসে। এই বৈঠক দুদেশের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। मुझे पूरा विश्वास है कि आज की बैठक से हमारे संबंधों में गति और गहराई एक नया रूप धारण करेगी। हम ट्रेड, फर्टिलाइजर्स, डिजिटल टेक्नोलॉजी, इंफ्रा और पीपल टू पीपल टाइज जैसे क्षेत्रों में सहयोग आगे बढ़ाएंगे। योर मैजेस्टी, वैश्विक स्तर पर भी हम करीबी संपर्क में रहे हैं। गाजा पर शुरुआत से ही आपकी बहुत सक्रिय और सकारात्मक भूमिका रही है। हम सभी की आशा है कि इस क्षेत्र में शांति और स्थिरता बनी रहे। आतंकवाद के विरुद्ध हमारा साझा और स्पष्ट रुख है। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জর্ডনের কড়া অবস্থানের প্রশংসা করেছেন শ্রী মোদী। সন্ত্রাসবাদ মোকাবিলায় দুদেশের দৃষ্টিভঙ্গি এক বলেও তিনি জানিয়েছেন। জর্ডনের রাজা আবদুল্লাহ সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। উভয় নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেন। জর্ডন সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদী আজ জর্ডন ভারত বাণিজ্যিক ফোরামের এক বৈঠকে যোগ দেবেন। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় পৌঁছবেন। সে দেশের প্রধানমন্ত্রী ড আবিই আহমেদ আলীর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দক্ষিণী বিশ্বের দেশ হিসেবে ইথিওপিয়ায় ভারতের প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী ইথিওপিয়ার পার্লামেন্টে যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন। 3 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী ওমানে পৌঁছবেন, সাক্ষাৎ করবেন সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে 70 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর এই সফর। এই সফরের ফলে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি ও সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশীদারিত্বের বিষয়ে সামরিক পর্যালোচনার সুযোগ মিলবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল আবুধাবিতে মুবাতালা ইনভেস্টমেন্ট কোম্পানির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর খালদুন খলিফা আল মোবারকের সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক ভূ অর্থনৈতিক পরিস্থিতি এবং ভারত ইউএই সম্পর্ক নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ইরান ও পাকিস্তান থেকে গতকাল প্রায় 5,500 জন আফগান শরণার্থীকে বলপূর্বক আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। তালিবান মুখপাত্র মুল্লাহ হামদুল্লাহ ফিরাদ জানিয়েছেন, 1014টি আফগান পরিবারকে ফেরত পাঠানো হয়েছে। গত শনিবার ইরান ও পাকিস্তান থেকে 4,991 জন শরণার্থীকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। বর্তমানে তাদের বিভিন্ন আশ্রয় শিবিরে রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডার মেজর জেনারেল আলী সাইফ হুমায়দ আল কাবি গতকাল ভারত সফরে এসেছেন। নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর কমান্ডারকে সাউথ ব্লকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে যৌথ সামরিক নীতি পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্যের প্রতিফলন ঘটায়, যা দুই দেশের মধ্যে শক্তিশালী, স্থায়ী এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্বের ওপর গুরুত্ব বাড়িয়েছে।
ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুস্থায়ী ব্যবহার ও অগ্রগতি বিল 2025 গতকাল লোকসভায় পেশ করা হয়। পারমাণবিক শক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন। এই বিলের লক্ষ্য দেশবাসীর কল্যাণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পারমাণবিক শক্তি এবং রেডিয়েশনের আয়োনাইজিং ঘটানো। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত 11 বছরে দেশে সৌরশক্তির পরিমাণ 46% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে গতকাল শক্তি ক্ষেত্রে বিকাশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত এই মুহূর্তে কয়লার চতুর্থ সর্ববৃহৎ পরিশোধন ক্ষেত্র। গত বছর 100 কোটি টন কয়লা উৎপাদন হওয়ায় আমদানির পরিমাণ 8% এখানে হ্রাস পেয়েছে। বায়ুশক্তির মাত্রাও বেড়ে 53 গিগাওয়াটে পৌঁছেছে। সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী সহজ বিদ্যুৎ হারঘর যোজনার আওতায় মোট 2,86,00,000 পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পাশাপাশি দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি যোজনার মাধ্যমে 18,374টি গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে, যার মধ্যে 49,25,000-এরও বেশি পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী। সরকার বলেছে, ভোটার তালিকায় চলতি বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর উদ্দেশ্য হল তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া। রাজ্যসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় অংশ নিয়ে আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার সাধনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। हमारा देश लोकतंत्र की जननी के रूप में पूरे विश्व का सबसे बड़ा लोकतंत्र है और चुनावी प्रक्रिया इस लोकतंत्र को निरंतर पुष्पित और पल्वित करती आ रही है। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में आज हर सेक्टर में रिफॉर्म, परफॉर्म और ट्रांसफॉर्म के मंत्र पर चलकर विकसित भारत के निर्माण की ओर तेजी से आगे भारत बढ़ रहा है। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মহকুমা উন্নয়ন আধিকারিক, এসডিও, ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও ও জেলাশাসকের দপ্তরে এই খসড়া ভোটার তালিকা টাঙানো থাকবে। পাশাপাশি তা পাওয়া যাবে কমিশনের ওয়েবসাইটেও। আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান। আজকের প্রসঙ্গ, উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্প এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব এই অনুষ্ঠান নিয়ে। আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8টা এবং বুধবার রাত 9:30টায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। বুধবারের আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা, ভারত রাশিয়া সম্পর্ক। ড অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আগামীকাল রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন 18 ডিসেম্বর রাত 8টায়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 7 দিনের রাজ্য সফর আজ শুরু হচ্ছে। সফরকালে তিনি কর্ণাটক, তামিলনাড়ু ও তেলেঙ্গানা যাবেন। কর্ণাটকের মালাবাল্লিতে আজ আদি জগৎগুরু শিব রাত্রিশ্বর শিবযোগী মহাস্বামীজির 1066তম জয়ন্তী উৎসবে সূচনা করবেন তিনি। আগামীকাল শ্রীমতী মুর্মু তামিলনাড়ুর ভেলোরে স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন। পরে শীতকালীন ভ্রমণের জন্য রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদের বোলারুমে রাষ্ট্রপতি নিলয়মে যাবেন। আজ ঐতিহাসিক বিজয় দিবস। 1971 সালে মুক্তিযুদ্ধ শেষে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করে। মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে তৎকালীন পশ্চিম পাকিস্তান জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। পাকিস্তানের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ের স্মরণে প্রতি বছর এই বিজয় দিবস পালিত হয়। এ উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সেনার তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিজয় দিবসের প্রাক্কালে ভারতীয় সেনাবাহিনী নয়াদিল্লির আর্মি হাউসে গতকাল বিজয় দিবস অ্যাট-হোম অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তি ও বিশেষ সামরিক সক্ষমতার প্রদর্শনী প্রত্যক্ষ করেন। ভারতীয় সেনার আধুনিক উদ্ভাবনী এবং আত্মনির্ভর বাহিনীতে রূপান্তরের প্রতিফলন ঘটেছে এই প্রদর্শনীতে। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের 12 ফেব্রুয়ারি নির্ধারিত গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য হিংসার আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে।
অসুস্থতার কারণে অলরাউন্ডার অক্ষর প্যাটেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 ক্রিকেট সিরিজে আর অংশ নেবেন না। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে সিরিজের বাকি 2 ম্যাচের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডনের আম্মানে আর রাজা আবদুল্লাহ বিন আল হুসেইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সকাল 7:25 মিনিটে।